আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে আরো নতুন একটি ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে দর্সে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো সুন্নতসম্মত রুকাইয়ার যতগুলো ধরন রয়েছে এবং রুকাইয়ার প্রকারভেদ। দুটো বিষয় আমরা যদিও গত দর্সে রুকাইয়ার প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করেছিলাম, কিন্তু আজকেও দর্সে আলোচনা করব যাতে করে রুকাইয়ার ধরন সমূহ এবং রুকাইয়ার প্রকারভেদ এই দুটো বিষয় আপনাদের মধ্যে ক্লিয়ার হয়ে যায় এবং পরিপূর্ণ একটা ধারণা অর্জন হয়। এবং তারপরে আমরা ইনশাআল্লাহ আমাদের আজকের যে মূল টপিক গুলো রুকিয়া সাপ্লিমেন্ট, এখানে আমরা প্রায় 11টি সাপ্লিমেন্ট নিয়ে আলোচনা করেছি। এই সাপ্লিমেন্ট গুলো নিয়ে আলোচনা করব, কিভাবে ব্যবহার করব, কিভাবে তৈরি করব, যাতে করে রুকাইয়ার পাশাপাশি এই সাপ্লিমেন্ট গুলি আপনার জন্য খুব সহায়ক হিসেবে কাজ করে। চলুন আজকে আমরা প্রথমে আলোচনা করব ইনশাআল্লাহ সুন্নত সম্মত রুকাইয়ার যতগুলো ধরন রয়েছে। আমরা এখানে আমাদের বইতে প্রায় 8টির ধরনের কথা উল্লেখ করেছি। আর যারা এখনো বই সংগ্রহ করেননি, আজকের মধ্যেই বইগুলো সংগ্রহ করে নেবেন, তাহলে আপনার রুকাইয়া শিখাটা সার্থক হবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এবং সালাফদের কর্মপন্থায় আমরা অনেকগুলো রুকাইয়ার ধরন পাই, যার মধ্যে 8টি আমরা আমাদের বইতে উল্লেখ করেছি। একটা হলো শুধুমাত্র দোয়া এবং আল্লাহর নামে অথবা পবিত্র কোরআনের আয়াতগুলো কিভাবে বললে আমরা এভাবে বলতে পারি, শুধুমাত্র রুকাইয়ার যেই আয়াত দোয়াগুলো রয়েছে অথবা হাদিসের অংশগুলো রয়েছে এগুলো শুধুমাত্র পাঠ করা, শুধুমাত্র পাঠ করে রোগীকে শুনিয়ে দেওয়া, এটা হলো একটা পদ্ধতি। 2 নম্বর পদ্ধতি হলো রুকাইয়া পড়ে অর্থাৎ কোরআন তেলাওয়াত, দোয়া, জিকির কিংবা রাসূলের হাদিসের কোনো অংশ পাঠ করে আক্রান্ত ব্যক্তিকে কিংবা মার্কিকে ফু দেওয়া। প্রথমটা ছিল শুধুমাত্র পাঠের মধ্যে সীমাবদ্ধ, এখানে কোনো ফু দেওয়া হবে না। 2 নাম্বার কোরআন তেলাওয়াতের পর মাঝখানে ফু দিবে। 2 নাম্বার হলো নিজের অথবা রোগীর আক্রান্ত অঙ্গে হাত রেখে রুকাইয়া করা। অর্থাৎ যদি রোগী নিজের জন্য রুকাইয়া করে তাহলে আক্রান্ত স্থানে হাত রাখবে, সেটা মাথা হতে পারে অথবা পেট হতে পারে কিংবা পা হতে পারে, অর্থাৎ যেখানে সে আক্রান্ত মনে করছে বা যেখানে সে অসুস্থতা মনে করছে সেখানে হাত রেখে সে রুকাইয়াটা করবে। 3 নাম্বার আমরা প্রথম থেকে আবার আসি, তাহলে বুঝতে সহজ হবে। প্রথম হলো শুধুমাত্র রুকাইয়ার আয়াতগুলো পাঠ করা। 2 নাম্বার রুকাইয়ার আয়াতগুলো পাঠ করার পাশাপাশি ফু দেওয়া। 3 নাম্বার রুকাইয়ার আয়াতগুলো পাঠ করার পাশাপাশি আক্রান্ত স্থানে হাত রাখা। 4 নাম্বার তেলাওয়াতের পর ফু দেওয়া অথবা সমস্ত শরীরে হাত বুলিয়ে দেওয়া। 3 নাম্বার ছিল আক্রান্ত স্থানে হাত রেখেই তেলাওয়াত করা। 4 নাম্বার হলো আক্রান্ত স্থানে হাত বুলিয়ে দেওয়া, যেমন কারো পেটে সমস্যা, কারো ঘাড়ে সমস্যা, কারো মাথায় প্রচন্ড পরিমাণে সমস্যা হয়। আচ্ছা, তাহলে আমরা 4টা ধরন পড়লাম। একটা হলো শুধুমাত্র তেলাওয়াতে সীমাবদ্ধ থাকা। 2 নাম্বার তেলাওয়াতের পাশাপাশি ফু দেওয়া, তার পুরো শরীরে ফু দেওয়া কিংবা আক্রান্ত স্থানে ফু দেওয়া। 3 নাম্বার আক্রান্ত স্থানে হাত রেখে তেলাওয়াত করা। 4 নাম্বার আক্রান্ত স্থানে হাত না রেখে বরং সমস্ত শরীরে হাত বুলিয়ে দেওয়া, পাশাপাশি ফু দেওয়া। 5 নাম্বার হলো ফু দেওয়া ছাড়াই আক্রান্ত স্থানে কেবল হাত বুলানো। এখানে 4 নাম্বার এবং 5 নাম্বার একটু ব্যতিক্রম রয়েছে। একটা হলো আক্রান্ত স্থানে ফু দিয়ে আপনার হাতটা বুলিয়ে দেওয়া, মানে মনে করুন যে তেলাওয়াত করছি আপনার ডান হাতে ফু দিয়ে ওই ডান হাতের উপরে হাতটা বুলিয়ে দিলাম। আর 5 নাম্বার হলো ফু দেওয়া ছাড়াই শুধুমাত্র হাতটা বুলানো। আমরা 5টা আরেকবার পড়ি, তাহলে আপনাদের জন্য বুঝতে সহজ হবে। 1 নাম্বার হলো শুধুমাত্র তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ থাকা। 2 নাম্বার তেলাওয়াতের পাশাপাশি আক্রান্ত ব্যক্তির শরীরে ফু দেওয়া। 3 নাম্বার আক্রান্ত স্থানে হাত রেখে তেলাওয়াত করা। 4 নাম্বার আক্রান্ত স্থানে ফু দেওয়া, ফু দিয়ে তারপরে শরীরে হাত বুলিয়ে দেওয়া। 5 নাম্বার ফু দেওয়া ছাড়াই শরীরে হাত বুলিয়ে দেওয়া।
6 নাম্বার, এটা হলো একটা সাপ্লিমেন্ট তৈরির একটা পদ্ধতি। অর্থাৎ রোগীকে আপনি পাঠ, যখন রোগীর সামনে থাকা অবস্থায় রোগীকে পাঠ তেলাওয়াত গুলো শোনাবেন বা রুকাইয়া গুলো শোনাবেন, তখন এই রুকাইয়ার পাশাপাশি আপনি কিছু সাপ্লিমেন্ট তৈরি করে রাখতে পারেন, যেমন ওষুধ, পানি, লবণ অথবা অন্য কোনো বস্তু। আপনি যদি রুকাইয়া করতে চান তাহলে সেটা পাশে রেখে আক্রান্ত ব্যক্তির শরীরে যখন ফু দিবেন তখন মাঝে মধ্যে ওই পাত্রেও ফু দিবেন। 5 নাম্বার, 6 নাম্বার পদ্ধতি। 7 নাম্বার পদ্ধতি হলো তেলাওয়াতের পরে থুতু দেওয়া বা আক্রান্ত স্থানে থুতু লাগানো। এটা আপনি সবার ক্ষেত্রে করবেন না, তবে রোগী যদি আপনার খুব কাছের মানুষ হয় এবং আপনার থুতুতে তার কোনো সমস্যা নয় তখন দিতে পারেন। অথবা যদি আপনি নিজে রোগী হন, অর্থাৎ আপনি যদি আপনার রুকাইয়া নিজেই করেন, সেলফ রুকাইয়া করেন, তখন এই 7 নাম্বার পদ্ধতিটা আপনি প্রয়োগ করবেন। 8 নাম্বার পদ্ধতি হলো একাধিক পদ্ধতির মধ্যে সমন্বয় করা, অর্থাৎ প্রথমে কিছুক্ষণ তেলাওয়াত করা, তারপরে কিছুক্ষণ আক্রান্ত স্থানে হাত দিয়ে তেলাওয়াত করা, তারপরে কিছুক্ষণ আক্রান্ত স্থানে ফু দিয়ে হাত দিয়ে বুলিয়ে তেলাওয়াত করা। এই একাধিক পদ্ধতির মাধ্যমে আপনি রুকাইয়াটা করতে পারেন। এখানে আমরা 8টি রুকাইয়ার ধরনের কথা উল্লেখ করেছি। যে 8টি ধরনের মধ্যে 8 নাম্বার যে ধরনটা রয়েছে, অর্থাৎ একাধিক রুকাইয়ার মাধ্যমে রুকাইয়াটা করা, এটাই হলো সবচেয়ে সেরা এবং এটাই আমরা আমাদের রুকাইয়া সেন্টারে প্রয়োগ করে থাকি। একজন মানুষকে আমরা আধা ঘন্টা বা 40 মিনিট রুকাইয়া করলাম, এর মধ্যে দিয়ে 40 মিনিটের প্রথম 20 মিনিট শুধুমাত্র তেলাওয়াত করলাম বা ডায়াগনোসিস করলাম, তারপরে দেখলাম যে তার সমস্যা আক্রান্ত নির্দিষ্ট স্থানে হচ্ছে, তখন আমরা নির্দিষ্ট স্থানে ফু কিংবা হাত দিয়ে আহ রুকাইয়াটা করি। রুকাইয়ার প্রকারভেদ, রুকাইয়ার প্রকারভেদ নিয়ে যদিও আমরা গত দর্শে আলোচনা করেছি, তারপরও এখানেও নিয়ে এসেছি যাতে করে আপনাদের একটু বুঝতে সহজ হয়। রুকাইয়ার প্রকারভেদ, রুকাইয়া আমরা আমাদের বইতে রুকাইয়াকে 3 ভাগে ভাগ করেছি। একটা হলো সর্বোত্তম রুকাইয়া। সর্বোত্তম রুকাইয়া হলো কোরআনের আয়াত সমূহ বা দোয়াগুলো বা রসুলের হাদিস, যেগুলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, বা সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত, অর্থাৎ প্রমাণিত আমল যেগুলো রয়েছে কোরআনে হাদিসে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তাবিজ জাদু করা হয় তখন রাসূল সূরা ফালাক এবং সূরা নাস পাঠ করেছেন। তারপরে ব্যথার যে রুকাইয়াটা রয়েছে, বিসমিল্লাহ বিসমিল্লাহ আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা ইয়াজুদু ওয়া হাদির, অর্থাৎ কোরআন হাদিস এ বর্ণিত বা সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত যেগুলো সরাসরি রসুল কিংবা সাহাবায়ে কেরাম করেছেন রুকাইয়া হিসাবে, এগুলোই হলো সর্বোত্তম রুকাইয়া। 2 নাম্বার হলো এমন সব আয়াত বা দোয়া যেগুলো আক্রান্ত ব্যক্তির সমস্যার সাথে সম্পৃক্ত হয়ে থাকে। যেমন আপনার আমরা যদি একটু বলি, জিন জিন সমস্যার ক্ষেত্রে জিনের যে আয়াতগুলো আছে সূরা জিন, এছাড়াও একাধিক আয়াত আল্লাহ তাআলা জিন শব্দের কথা উল্লেখ করেছেন, এই আয়াতগুলো পাঠ করা। জাদুর কথা আল্লাহ তাআলা একাধিক আয়াতে উল্লেখ করেছেন, এই আয়াতগুলো পাঠ করা। অর্থাৎ সর্বোত্তম রুকাইয়া হলো যেটা সাহাবায়ে কেরাম বা রাসূল থেকে বর্ণিত। 2 নাম্বার হলো যেটা সাহাবায়ে কেরাম বা রাসূল থেকে বর্ণিত নয়, বরং পরবর্তীতে এগুলো দক্ষ রাকিরা বা সালাফরা সমস্যা সংক্রান্ত যে আয়াতগুলো আছে এগুলো থেকে বাছাই করে তারা রুকাইয়াটা সাজিয়েছেন। 3 নাম্বার হলো এমন সব জিকির বা আজকার যেটা হাদিসেও নেই বা কোরআনেও নেই, কিন্তু এটা শরিয়া সম্মত এবং শরিয়া বিরোধী নয়। যেমন রিজিক সংক্রান্ত বিষয় ইয়া রাজ্জাক পাঠ করা। তারপরে কারো যদি সন্তান জন্ম গ্রহণ না করে বা বিয়ে না হয় তাহলে সে বিয়ে সংক্রান্ত যে আয়াতগুলো আছে এগুলো পাঠ করা। অর্থাৎ সমস্যা সংক্রান্ত যে আয়াত বা জিকিরগুলো রয়েছে, যেটা সালাফ থেকেও বর্ণিত হয়নি এবং কোরআন এবং হাদিস থেকেও সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত হয়নি, বরং এগুলো নিজে থেকে বানানো অথবা কোনো দক্ষ রাখীর বানিয়েছেন, এটাই মূলত বৈধ রুকাইয়ার অন্তর্ভুক্ত। এখানে দ্বিতীয় এবং তৃতীয়ের মধ্যে একটু পার্থক্য রয়েছে, সেটা হলো দ্বিতীয়তে আয়াতগুলো খুবই সংক্ষিপ্ত হয়, অর্থাৎ জিকির থাকে, আজকার থাকে, দোয়া থাকে, কিন্তু 2 নাম্বারে এটা সরাসরি কোরআনের আয়াত কিংবা কোনো হাদিসের অংশ থাকে।
4 নাম্বার হলো উপরের 3 প্রকার ব্যতীত, অর্থাৎ সর্বোত্তম, উত্তম এবং বৈধ রুকাইয়া ব্যতীত যেই আরেকটা প্রকার রয়েছে হারাম, এই প্রকারটা হলো আপনার কুফর, শিরিক, জাদু, কবিরাজ বা কবিরাজ হুজুর, এদের যে রুকাইয়াটা রয়েছে বা হাজিরাতের নামে যে পদ্ধতিটা আমাদের বাংলাদেশে প্রচলন রয়েছে, এই সবগুলোই আপনার এই হারাম বা অবৈধ রুকাইয়ার অন্তর্ভুক্ত, যেটা ইসলামের সাথে কোনো সামঞ্জস্য নেই বা এর কোনো পদ্ধতি বা প্রয়োগ সরাসরি যেই হিন্দুয়ানি সংস্কৃতি রয়েছে এর সাথে মিলে যায়। এই হলো আমাদের আজকের দর্শের গুরুত্বপূর্ণ বিষয়। এর মধ্যে দিয়ে আমরা আমাদের যেই রুকাইয়া সেলফ রুকাইয়ার যেই প্রাথমিক আলোচনাগুলো রয়েছে, রুকাইয়ার পরিচয়, পরিচিতি, যেখানে রুকাইয়ার শাব্দিক অর্থ থেকে শুরু করে রুকাইয়ার পূর্ব প্রস্তুতি, রুকাইয়া কারের জন্য শর্তসমূহ, রুকাইয়া ধরনসমূহ, এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। এর মধ্যে আরেকটা বিষয় রয়েছে, যেমন 7 দিনের ডিটক্স প্রোগ্রাম। এটা সাধারণত কোর্সের শেষে বা বইয়ের শেষে উল্লেখ করা হয়, যেটা আমরা ইনশাল্লাহ আমাদের রাকি কোর্সে আলোচনা করব। যারা আমাদের রাকি কোর্সে যুক্ত হতে চান, অর্থাৎ এই কোর্স শেষ করার পরে যে রাকি কোর্স যেটা হবে, এই কোর্সে যারা যুক্ত হতে চান তাদের জন্য এই সুযোগটা থাকছে ইনশাল্লাহ, যে সেখানে আমরা বিস্তারিত এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমরা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ রোকেয়া সাপ্লিমেন্টারি, এটা নিয়ে আমরা আলোচনা করি। তার আগে একটা বিষয়ে জানা প্রয়োজন, সেটা হলো সাপ্লিমেন্টারি কি। সাপ্লিমেন্টারি মূলত একটা সহায়ক হিসাবে কাজ করে। এই সহায়কটা এভাবে আপনি ধরে নিতে পারেন, যেমন একজন ব্যক্তির খুব বেশি অসুস্থতা হচ্ছে, রুকাইয়া করার পাশাপাশি সে চাচ্ছে বাড়তি কিছু তাকে নিষেধ, আদেশ নিষেধ দেওয়ার জন্য, যেটা আমরা সাধারণত প্রেসক্রিপশন বলে থাকি। এবং রুকাইয়ের ক্ষেত্রেও ঠিক সেম, আমরা রুকাইয়া করার পাশাপাশি পেশেন্টকে কিছু অতিরিক্ত সাপ্লিমেন্ট দেওয়ার চেষ্টা করি, যাতে করে যাতে করে ওই অসুস্থ ব্যক্তি রুকাইয়াটা ভালো হয়, রুকাইয়াটা সে ভালো একটা ফলাফল পায়। আর এটাই নিয়ম, যে যদি রুকাইয়াটা পাঠের মাধ্যমেও হয় এবং রুকাইয়াটা খাওয়ার মাধ্যমেও হয়, অথবা তার খাদ্যাভ্যাসের মধ্যে পরিবর্তন এনেও যদি হয়, এভাবে বিভিন্ন পদ্ধতিতে রুকাইয়াটা করলে রুকাইয়াটা ভালো একটা ফলাফল দেয়, যেটা আমরা আমাদের অভিজ্ঞতার আলোকেও দেখেছি। চলুন আমরা এই রুকাইয়া সহায়ক যে বিষয়, সেই সাপ্লিমেন্ট গুলো রয়েছে, এগুলো নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করি। প্রথমে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ রুকাইয়ার পানি নিয়ে। রুকাইয়ার পানিটা এটা এমন একটা পানি, যে পানিটা আপনি খেতে পারবেন বা গোসলের জন্য ব্যবহার করতে পারেন, বা আপনার বাসায় ঘর বাড়ি বন্ধ করার জন্য ছিটিয়ে দিতে পারেন। রুকাইয়ার পানিটা কিভাবে তৈরি করবেন, এটার ব্যবহার পদ্ধতি ইনশাল্লাহ আমরা আমাদের একটু পরে শিখিয়ে দিব। যে কোনো একটা বস্তুকে রুকাইয়া করার উপযোগী, রুকাইয়া উপযোগী করার পদ্ধতিটা কি, এটা নিয়ে আমরা ইনশাল্লাহ একটু পরে আলোচনা করব। 2 নাম্বার হলো মধু। মধুর উপকারিতা আমরা সবাই জানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে প্রাকৃতিক গুণ রয়েছে এবং এটা যে আমাদের শারীরিক জীবনে কতটা শক্তি ক্রিয়েট করে, এটা সম্পর্কে আমরা সবাই জানি। বিশেষ করে শারীরিক দুর্বলতা এবং বিভিন্ন ধরনের রোগ থেকে মুক্তির জন্য মধুটা খুবই কার্যকর এবং কোরআনিক একটি চিকিৎসা। এটার মধ্যে আপনার প্রতিরোধক রয়েছে, পুষ্টিকর অনেক কিছুই রয়েছে। 3 নাম্বার হলো কালো জিরা বা কালো দানা, যেটা আমরা কালো জিরা হিসাবে চিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু এবং কালো জিরা মিক্স করে খেতেন, হাদিসে, সহিহ হাদিসে বর্ণিত রয়েছে। এটা আমাদের শরীরের জন্য একটি প্রতিষেধক হিসাবে কাজ করে। বলা হয়ে থাকে যে এই কালো জিরা মৃত্যু এবং গ্যাস্ট্রিক ব্যতীত, মনের ব্যথা ব্যতীত সকল রোগের চিকিৎসা হিসাবে কাজ করে। 3 নাম্বার হলো অলিভ অয়েল বা জৈতুনের তেল। জৈতুনের তেলটা খুবই উপকারী, বিশেষ করে শরীরের জন্য। অনেকে শরীরে সরিষার তেল ব্যবহার করেন, এর পরিবর্তে জৈতুনের তেল ব্যবহার করবেন। জৈতুনের তেল এটা খাবার হিসাবেও গ্রহণ করা যায়। অলিভ অয়েল যেটা রয়েছে, জলপাই, অলিভ অয়েল, জলপাই না, অলিভ অয়েল তেলের মধ্যে সবচেয়ে সেরা হলো ফিলিস্তিনি অলিভ অয়েল তেলটা, যেটা সাধারণত বাংলাদেশে পাওয়া যায় না। ফিলিস্তিন থেকে যতটুকু উৎপন্ন হয়, এটা ওই বহির্বিশ্বেই শেষ হয়ে যায়, এখান পর্যন্ত আসাটা খুবই, আসতে পারে না আর কি, যেহেতু খুব কম উৎপাদন হয় এবং এটার স্টক এরিয়াও খুবই কম।
তবে আপনি মিশরের ফিলিস্তিনেরটা না পাইলে আশেপাশে যে অঞ্চলগুলো আছে যেমন জর্ডান রয়েছে, মিশর রয়েছে, এই জায়গার অলিভ অয়েলটা আপনি ব্যবহার করতে পারেন, তাহলে খাঁটি অলিভ অয়েলটা পাবেন। এছাড়াও আপনি যে কোনো জায়গার অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। রুকাইয়া আহ, তেলের অ- তেলের রুকাইয়া হিসাবে। অর্থাৎ এই জৈতুনের তেলটা মূলত বিভিন্ন শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা থাকে, মাথা ধরা থাকে, তখন এটা ব্যবহার করলে ভালো একটা ফলাফল পাওয়া যায়। 6 নম্বরে রয়েছে বড়ই পাতা বা কর্ফুর পাতা। বড়ই পাতা আমরা সবাই জানি, যেটা বড়ই পাতাকে গুঁড়ো করে এটা তৈরি করা হয়, এটা সুন্নতি একটা ব্যবহার। এটাকে প্রাকৃতিক ঔষধি গুণ সম্পন্ন একটি পাতা। এই পাতা আপনি বিশেষ করে গোসলের ক্ষেত্রে দিতে পারেন, তাহলে আপনার গোসলটা খুবই শক্তিশালী একটা পানি হিসেবে তৈরি হবে। আমরা আমাদের রুকিয়া সেন্টারে যারা আসেন তাদেরকে এই পরামর্শ দিয়ে থাকি, এবং ভবিষ্যতে আমরা আমাদের রুকিয়া সেন্টারে এই বড়ই পাতার গুঁড়োটা সংগ্রহ করবো ইনশাআল্লাহ। সোনা পাতা, সোনা পাতা আমরা সবাই জানি যে এটা আপনার আহ পাট পাট পাতা যেমন দেখতে দেখা যায়, পাটের যে পাতাটা রয়েছে পাতা, এই পাতার মতো দেখতেও সোনা পাতাটা। তবে এটার যেই ফুলগুলো রয়েছে একটু সাদা টাইপের, এই জন্য এটাকে সোনা পাতা বলা হয়। আপনার একটু নেটে সার্চ দিলে এই সোনা পাতাটা পাবেন। সোনা পাতাটাও খুব উপকারী, এটা আপনি গোসলের জন্য ব্যবহার করার পাশাপাশি আপনি এটা খেতেও পারেন। তারপর হলো সামুদ্রিক বা ভারতীয় কস্টাস। এই সামুদ্রীয় বা ভারতীয় কস্টাস গুলো একটা সময় পাওয়া যেত না, কিন্তু এখন অনলাইনে অ্যাভেলেবেল পাওয়া যায়। আপনি অনলাইনে সার্চ দিলে এই সামুদ্রিক কস্টাস গুলো বা ভারতীয় কস্টাস গুলো আপনি সহজে পেয়ে যাবেন। এটা একটা ঔষধি গাছের মূল, অর্থাৎ সামুদ্রিক কস্টাসটা হলো একটা গাছ বা গাছের গোড়ালি। এই প্রাচীন কাল থেকে আরব বিশ্বে এটার খুব বেশি প্রচলন ছিল। তো এই কস্তুরী ব্যবহার করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ আদেশ দিয়েছেন। 7টি রোগের চিকিৎসা হিসাবে এই কস্তুরীর কথা এসেছে। তার মধ্যে একটি হলো সাইট ফ্লোরিসি, যেটা আপনার শরীরে ফুটে যায়। আমাদের শরীরে অনেক সময় মাঝে মধ্যে ফুটে যায়, আহ বিচি হয়ে ফুটে যায়, একটু বড় হয়ে ফুটে যায়। এটাই মূলত কস্টাসের জন্য ব্যবহার করতে বলা হয়েছে বেটে। কস্টাসের ব্যবহারের ক্ষেত্রে অনেকগুলো প্রকার রয়েছে। আমরা এখানে 3টা প্রকার উল্লেখ করেছি। একটা হলো কস্টাসকে গুঁড়া করে এবং অলিভ অয়েলের সাথে মিশ্রণ করে আপনি নাকের ড্রপ হিসাবে ব্যবহার করতে পারেন। তো এই নাকের ড্রপ হিসাবে ব্যবহার করলে আপনার শরীরে যদি কোনো জিন থাকে, তাহলে এই অলিভ অয়েল তেল প্লাস কস্টাসের গুঁড়া গিয়ে তাকে যন্ত্রণা দিবে। বেশি দেওয়ার প্রয়োজন নেই, 1 থেকে 2 ফোঁটা আপনি দিতে পারেন। বেশি দিলে হয়তো আবার সমস্যা শুরু হতে পারে। 3 নাম্বার, আহ কস্টাসের গুঁড়াগুলো চা কিংবা মধু, 1 গ্লাস গরম পানি, চিনি মিশ্রিত এর মধ্যে ঢেলে দিয়ে আপনি নেড়ে আপনি খেতে পারেন। অর্থাৎ প্রথমটা হলো অলিভ অয়েলের সাথে মিশ্রণ করে, 2 নাম্বারটা হলো কোনো দুধ কিংবা চা অথবা গরম পানির সাথে মিশ্রণ করে কস্টাসের গুঁড়াগুলো খেতে পারেন। 3 নাম্বার হলো কস্টাসের যেই গোড়ালি রয়েছে এটাকে কয়লার উপর রেখে এটা যে ধোঁয়াটা রয়েছে এই ধোঁয়াটা আপনি নিতে পারেন। এতে করে আহ অভ্যন্তরীণ যে জিন সমস্যা যদি থাকে, তাহলে এই অভ্যন্তরীণ যে সমস্যাটা ইনশাল্লাহ কেটে যাবে, শরীরের ভিতরে যদি থাকে। তবে এখানে কিছু সতর্কতা রয়েছে। যারা গর্ভবতী রয়েছেন তারা এই কস্টাস ব্যবহার করা থেকে বিরত থাকবেন। হতে পারে এই কস্টাসের যন্ত্রণায় আহ জিন আপনার গর্ভের বাচ্চাকেও সমস্যা করে ফেলতে পারে। 2 নাম্বার সতর্কতা হলো উক্ত উচ্চ রক্তচাপ যাদের রয়েছে, যেটাকে আমরা হাই প্রেশার বলে থাকি, তাদের ব্যবহার করা থেকে আমরা সতর্কতা অবলম্বন করি, কারণ এটা ব্যবহারের ফলে হয়তো তার রক্তচাপ আরো বেড়ে যেতে পারে। 3 নাম্বার, ত্বকে ব্যবহার করা, বিশেষ করে চেহারা ব্যবহার করা থেকে বিরত থাকবেন, কারণ এটা আপনার প্যাচ স্টেচ করলে আহ এটা চামড়াটা ছুলে যেতে পারে। এই জন্য ত্বকে এবং যাদের উচ্চ রক্তচাপ রয়েছে বা গর্ভবতী মহিলা যারা রয়েছে, এরা ব্যবহার করা থেকে আপনারা দূরে থাকবেন। আর ত্বকে ব্যবহার করা আরেকটা ক্ষতিকর দিক রয়েছে, এটা ব্যবহার করে অ্যালার্জির ঝুঁকি থাকে। এই জন্য এটা ব্যবহার করা থেকে বিরত থাকা উচিত। আর যদি আপনি কস্টাস খেতে চান তাহলে অল্প পরিমাণে খাবেন, বেশি পরিমাণে দিবেন না। কারণ এই বেশি পরিমাণে দিলে হবে কি আপনার, বেশি পরিমাণে দিলে এটা বেশি পরিমাণে দিলে পেটের সমস্যা দেখা দিতে পারে, অর্থাৎ পাতলা পায়খানা হতে পারে অথবা পেট খারাপ হতে পারে।
বায়ু দূষণ হতে পারে। এই জন্য পরিমাণ মতো খাবেন। সামুদ্রিক কস্তা যেটা রয়েছে, রুকাইয়ার অডিওগুলো আমরা সবাই জানি, যেটা খুবই একটা ভালো সাপ্লিমেন্ট হিসেবে কাজ করে। রুকাইয়ার অডিও, বিশেষ করে ঘরে যদি কারো সমস্যা থাকে তখন সে যদি রুকাইয়ার অডিও চালু করে রাখে, তাহলে সেখান থেকেও ভালো একটা বেনিফিট পাওয়া যায়। তো এই রুকাইয়ার অডিও গুলো আপনি সাপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করতে পারেন। রুকাইয়া শেষ করার পরে এই রুকাইয়ার অডিও গুলো আপনি শুনবেন। তো প্রত্যেকটার আলাদা আলাদা অডিও, আলাদা আলাদা সমস্যার আলাদা আলাদা অডিও আমাদের কাছে রয়েছে, ইনশাল্লাহ আমরা কোর্স শেষে এগুলো প্রোভাইড করে দিই। 10 নম্বর হলো খেজুর। আপনি রুকাইয়ার পাশাপাশি খেজুর খেতে পারেন শিফার নিয়তে। আজওয়া খেজুর খেতে পারেন, 7টা আজওয়া খেজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন। আজওয়ার মধ্যে মদিনার যে আজওয়া খেজুরটা রয়েছে এটা খাওয়ার চেষ্টা করবেন। এছাড়াও যদি সেটা সম্ভব না হয় তাহলে অন্যান্য আরব কান্ট্রির যে আজওয়া খেজুরটা রয়েছে এটা খেতে পারেন। 11 নম্বর রুকাইয়ার গোসল। রুকাইয়া গোসলটা খুবই উপকারী রুকাইয়ার জন্য, বিশেষ করে প্যারানরমাল সমস্যার জন্য, বিশেষ করে যাদের জিন জাদুর সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে রুকিয়া গোসলটা খুবই খুবই উপকারী। অনেকে আমাদের কাছে জিজ্ঞাসা করেন রুকিয়া গোসলটা কিভাবে করব। আহ, অনেকে অনেকে আমাদের কাছে রুকিয়ার গোসল নিয়ে জিজ্ঞাসা করেন যে রুকিয়ার গোসলটা আমরা কিভাবে করব। আজকে দর্শে থেকে আপনারা রুকিয়া গোসলটা শিখে নেন কিভাবে করবেন। রুকিয়া গোসলটা মূলত বদনজরের ক্ষেত্রে খুব উপকারী হয়, যদি বদনজরটা সরাসরি আপনার শরীর কেন্দ্রিক হয়ে থাকে, অথবা জিনের সমস্যা থাকলে, জাদুর সমস্যা থাকলে, প্যারানরমাল সকল সমস্যার ক্ষেত্রে এই বদনজরের রুকিয়ার গোসলটা খুবই উপকারী। আমরা এখানে কয়েকটি পদ্ধতির কথা উল্লেখ করেছি। প্রথমে রুকিয়া গোসল করার জন্য আপনার পরিবেশকে শান্ত রাখুন, আশেপাশে যাতে করে গুনাহ বা অপবিত্র কোনো জিনিস না থাকে এ বিষয়ে সতর্ক থাকবেন। 2 নাম্বার, আল্লাহ তাআলার কাছে নিয়ত করবেন যেন এই রুকাইয়ার গোসলের মাধ্যমে আল্লাহ তাআলা, বা এই রুকাইয়ার পানি তৈরি করার মাধ্যমে আপনি আল্লাহ তাআলা যেন আপনাকে পরিপূর্ণ শিফা দান করেন। প্রথমে একটা পরিষ্কার পাত্র নিবেন, পাত্র আপনার পরিমাণ মতো নিবেন। সবচেয়ে ভালো হয় 1 বালতি পানির মধ্যে রুকাইয়া করা। আর যদি এটা সম্ভব না হয় তাহলে আপনি এটা করতে পারেন যে ছোট একটা পাত্রে পানি নিয়ে ওই পানিটা বালতির মধ্যে ঢেলে দিবেন। সবচেয়ে ভালো হয় 1 বালতির মধ্যে রুকাইয়ার পানি তৈরি করে ওই পানি দিয়ে গোসল করা, অন্য কোনো পানি মিশ্রণ না করা। যাই হোক, প্রথমে একটা পাত্র নিবেন, পরিমাণ মতো সেখানে পানি নিয়ে আপনি যদি আক্রান্ত ব্যক্তি হন আপনি হাত রাখবেন, এবং যিনি আক্রান্ত ব্যক্তি হবে তার হাত ওই পাত্রের মধ্যে আপনি ঢেলে দিবেন, রাখতে বলবেন ওই হাতগুলো। তারপরে হাতগুলো রাখার পরে নিয়মতান্ত্রিক রুকাইয়া শুরু করবেন। অর্থাৎ খুবই সিম্পল পদ্ধতি। একটা হলো রুকাইয়ার পাত্রে পানি নিবেন, পানি নেওয়ার পরে ওই পাত্রের মধ্যে যা রুকাইয়া করবেন তিনি হাত রাখবেন। হাত রাখার পরে আপনি রুকাইয়া করবেন। এখন রুকাইয়ার আয়াতগুলো কোনগুলো পাঠ করবেন, যেটা আমাদের ছোট বইতে উল্লেখ রয়েছে, দোয়ার বইতে, জিনের সমস্যার জন্য জিনের আয়াতগুলো, জাদুর সমস্যার জন্য জাদুর আয়াতগুলো, বদনজরের সমস্যার জন্য আপনি বদনজরের এই রুকাইয়াটা করবেন। দীর্ঘ সময় ধরে আপনি পড়বেন, পড়ার মাঝখানে প্রায় 20 থেকে 25 মিনিট ধরে। যারা রুকাইয়া করতে আসেন বা যারা রাকি হিসেবে সামনে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য আলাদা ব্যাচ যখন শুরু হবে তখন আমরা তাদেরকে দেখিয়ে দিব কিভাবে এই পানি তৈরির বিষয়টা হ্যান্ডেল করবেন। যাই হোক, ওই 20 মিনিট বা 25 মিনিট সময়ের মধ্যে আপনি আহ রোগীর গায়ে ফু দেওয়ার পাশাপাশি ওই পানির মধ্যে ফু দিবেন। তারপরে আরেকটা সতর্কতা, পানি ওয়াশরুমের বাহিরে তৈরি করবেন। আপনি ওই পানি দিয়ে ওয়াশরুমের ভিতরে গিয়ে গোসল করতে পারেন, কোনো অসুবিধা নেই। একজনের জন্য তৈরি পানি দিয়ে একাধিক ব্যক্তি গোসল করতে পারেন। একটা সমস্যার নিয়তে রোগের পানি তৈরি করা, একাধিক সমস্যার জন্য আপনি গোসল করতে পারেন। আচ্ছা, এই পানিটাকে আরেকটু কার্যকর করার জন্য আপনি সোনা পাতা দিতে পারেন, কস্টাসের গুঁড়া দিতে পারেন, বড়ই পাতার গুঁড়া দিতে পারেন, তাহলে ইনশাল্লাহ আশা করি এই রুকাইয়াটা আরো ভালো কার্যকর হবে। আচ্ছা, আহ, অতিরিক্ত কিছু আমলের কথা আপনি স্মরণ রাখবেন যখন রুকাইয়া করবেন, এখানে আমরা দিয়েছি। যেমন আহ অতিরিক্ত তাহাজ্জুদ পড়া, তাহাজ্জুদ নামাজের কথা বলবেন। অর্থাৎ একজন রোগী যখন আসবে তাকে আপনি যত বেশি আমলের মধ্যে রাখতে পারেন ততই তার ভালো ফলাফল পাওয়ার
বা ভালো একটা রেজাল্ট অর্জন করার মোক্ষম সময়। আপনি যদি একজন রোগীকে শুধুমাত্র তেলাওয়াত শোনার মধ্যেই সীমাবদ্ধ দেন তাহলে হবে না। রোগীকে তেলাওয়াত শুনতে দিবেন, রোগীকে তেলাওয়াত করতে দিবেন, রোগীকে নামাজের প্রতি উৎসাহ দিবেন, তাহাজ্জুদ আদায় করেছে কিনা এই বিষয়গুলো আপনি তার থেকে আদায় করে ছাড়বেন। আচ্ছা, অতিরিক্ত যে পরামর্শগুলো অসুস্থ ব্যক্তির জন্য থাকবে, যেমন তওবা ইস্তেগফার করা, যাতে করে আল্লাহ তাআলা গুনাহ থেকে তাকে নিরাপদ রাখেন, তাহাজ্জুদ নামাজ আদায় করা, দুরূদ শরীফ পাঠ করা, বেশি পরিমাণে দুরূদ পাঠ করার জন্য বলবেন, সাদকা বা দোয়া করা। উপরের তিনটা না বললেও আপনি সদকার কথাটা রোগীকে অবশ্যই বলবেন, কারণ হাদিসে এসেছে as-সাদাকাতু তারাদ্দুল বালা, সদকা বিপদ আপদ দূর করে দেয়। কারণ আমরা এর অনেক বাস্তব দেখেছি। আমরা রোগীকে যখন সদকা করতে বলি তখন তারা সদকা করে, দেখা গেল যে ওই সদকার ফলে তার যে সমস্যা ছিল 5টা সমস্যা তার মধ্যে 1টা 2টা তাড়াতাড়ি সমাধান হয়ে যায়। আর রুকাইয়ার ক্ষেত্রে মূলত এটাই আর কি সবচেয়ে বেশি কাজ করে, সেটা হলো 5-6টা সমস্যা এটা একদিনেই সমাধান হয়ে যায় না, বরং আজকে একটা সমস্যা সমাধান হবে, 2-3 দিন করার পর আরো একটা সমস্যার সমাধান হবে, এভাবেই আর কি সমাধানগুলো বা এভাবে আমরা রেজাল্টটা পেয়ে থাকি। আচ্ছা, আজকের দর্শের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো রুকাইয়া, কোন বস্তুকে রুকাইয়া আমি কিভাবে করব? পানি বা অন্য কোনো বস্তুকে, ঘরকে, অথবা আপনার যে কোনো বিষয় হতে পারে, যে কোনো বিষয় হতে পারে, পানি হতে পারে, তারপরে দিয়ে ঘর হতে পারে, অথবা আপনার ব্যবসা প্রতিষ্ঠান হতে পারে, আপনার ঘর হতে পারে, আপনার ফার্ম হতে পারে, অথবা আপনার নিজে হতে পারেন। যে কোনো বিষয়কে বা যে কোনো বস্তুকে রুকাইয়া কিভাবে করবেন? পানি বা অন্য কোনো বস্তুকে আপনি যদি রুকাইয়া করতে চান, এটা কিভাবে করবেন? এটা আমরা আমাদের দর্শে শিখিয়ে দিই। প্রথমে বলি, প্রথমে যে বস্তুটা আপনি রুকাইয়া করতে চাচ্ছেন, পানি রুকাইয়া করতে চাচ্ছেন, অথবা আপনি কোনো একটা কারোকে রুকাইয়া করতে চাচ্ছেন, আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আপনি রুকাইয়া করতে চাচ্ছেন পানি তৈরি করে, তাহলে প্রথমে একটা পাত্র নিবেন। পাত্র নেওয়ার পরে ওই পাত্রের মধ্যে তেলাওয়াত শেষ করার পরে বদনজর বা সার্বজনীন যে রুকাইয়াটা রয়েছে, যেটাকে আমরা কিতাবুল মানজিল বলে থাকি বা 33 আয়াত বলে 32 আয়াত বলে থাকি, এই আয়াতগুলো পাঠ করে আপনি ফু দিবেন। ফু দেওয়ার পরে যেহেতু এই জিনিসটা আপনার, তাহলে আপনি ফু দেওয়ার পাশাপাশি থুতুও দিতে পারেন। সবচেয়ে ভালো হয় পাত্রের কাছে নিয়ে স্পষ্ট সহকারে তেলাওয়াত করা, যাতে করে তেলাওয়াতের যেই আভাটা রয়েছে বা তেলাওয়াতের যেই সাউন্ড ইফেক্টটা রয়েছে এটা সরাসরি ওই বস্তু কিংবা ওই পানিতে গিয়ে লাগে। যেমন উদাহরণস্বরূপ, আপনি আপনার আপনি একজন নারী, সাপোজ আপনি একজন নারী, আপনার খাবার রান্না করা খুবই খুবই মজাদার এবং খুবই সুস্বাদু, পরিবারের মধ্যে আপনার খাবারের খুবই প্রশংসা রয়েছে, কিন্তু হঠাৎ করে একদিন আপনার খাবারের মধ্যে মনোমালিন্য দেখা দিল বা খাবার ভালো হচ্ছে না, রান্না হচ্ছে না, লবণ বেশি হচ্ছে, বেশি পুড়ে যাচ্ছে, ভাজা হচ্ছে না, তখন আপনি কি করবেন? তখন আপনার জন্য পদ্ধতি হলো, আপনি যখন কোন একটা আপনার খাবারের পাত্রগুলোকে আপনি রুকিয়ে করতে হবে, কিংবা খাবারের যেই পদ্ধতিগুলো আছে বা উপকরণগুলো আছে এগুলোকে আপনার রুকাইয়া করতে হবে। 2-1 দিন রুকাইয়া করলে এই বদ্ধতাটা যখন কেটে যাবে তখন আর পরবর্তীতে রুকাইয়াটা করতে হবে না। তো এই ক্ষেত্রে আপনি সামনে বস্তুগুলো রেখে তেলাওয়াত করার পাশাপাশি ফু দিতে পারেন। তারপরে দিয়ে ওই বস্তুগুলোর খুব কাছে নিয়ে আপনি তেলাওয়াত করতে পারেন এবং রুকাইয়া পানি তৈরি করে ওই বস্তুগুলো ছিটিয়ে দিতে পারেন, বা ওই বস্তুগুলোর উপর আপনি হাত রেখে তেলাওয়াত করতে পারেন। অর্থাৎ এখানে অনেকগুলো পদ্ধতি আমরা আমাদের বইতে দেখিয়েছি, যে একই মাধ্যম, সেটা হলো আপনি বস্তুটা সামনে রাখবেন, রাখার পরে তেলাওয়াত করে ওই বস্তুতে ফু দিবেন। যদি সম্ভব হয় তাহলে ফুর পাশাপাশি থুতু দিতে পারেন, ওই বস্তুর উপরে আপনি হাতও রাখতে পারেন। এখন প্রশ্ন আসে যে কোন আয়াতগুলো তেলাওয়াত করব? এটা আপনার সমস্যার উপর সমাধান হবে। আপনি আমাদের ছোট বইতে, রুকাইয়া ছোট বইতে আমরা বিস্তারিত আলোচনা করেছি। সেখানে আপনার জিনের জন্য যে রুকাইয়া রয়েছে, জাদুর জন্য যে রুকাইয়া রয়েছে। তো দেখা গেল যে ওই খাবারটা যদি আপনার 4 পিস মাছ রান্না করলেন, বিকেলে এসে দেখলেন যে 2 পিস আছে, অথচ আপনার বাসায় আর কেউ নেই। কেউ যে খেয়েছে এটা সরাসরি দেখা যায়, বোঝা যাচ্ছে যে পাতিলের দিকে তাকালে, তখন এই আপনি জিনের রুকিয়াটা করবেন, যেহেতু জিন্নাতের সমস্যার ক্ষেত্রে এমনটা হয়ে থাকে।
এর বাস্তব উদাহরণ আমি নিজেই বলি। আমার বয়স মেবি তখন 10 হবে না, 7-8 হবে। আমি আমার গ্রামের বাড়িতে ছিলাম। তো আমাদের যে কিচেনটা ছিল সেখানে ভোর রাতে খুব আওয়াজ হতো। ভোর রাতে খুব আওয়াজ হতো। আমার আম্মু একটু ভীতু টাইপের ছিল। তো তিনি আর উঠে দেখতেন না। তো আমরা দেখতাম যে ভোরবেলাতে আমাদের প্লেটগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। তারপরে রান্নাঘরের যেই আপনার আলমারি আছে, আলমারিটা খোলা, পাতিলগুলো এলোমেলো রয়েছে। অর্থাৎ একজন মানুষ যে খাওয়ার পরে যেই চিত্রটা দেখা দেয়, এটা আমরা স্বচক্ষে দেখতে পাচ্ছি। পরবর্তীতে আমরা ওই বাসাটা চেঞ্জ করে অন্য বাসায় চলে আসি। আচ্ছা, এটা আমি নিজেও অনুভব করি। আচ্ছা, তো কারো যদি এই সমস্যাটা হয় তখন আপনি এভাবে রুকাইয়া করতে পারেন। এখন আজকের দর্শের আমাদের সর্বশেষ টপিক, সেটা হলো আহ রুকাইয়া করার পর পার্শ্ব প্রতিক্রিয়া কিভাবে সামলাবো। পার্শ্ব প্রতিক্রিয়া কি? পার্শ্ব প্রতিক্রিয়া হলো প্রতিটা বিষয়টা সাইড ইফেক্ট আছে। আপনি যখন রুকাইয়া শুরু করবেন, যদি জিন্নাতের সমস্যা হয়, তখন এই রোগীর মধ্যে অস্বাভাবিক আচরণ দেখা দিবে। তার মাথা ঘুরাবে, তার জ্বালাফোড়া শুরু করবে। আর অনেক সময় দেখা গেল জিনও অ্যাক্টিভ হয়ে যেতে পারে। তখন এই জিনকে আপনি কিভাবে মোকাবেলা করবেন? আপনি জিনকে কিভাবে সামলাবেন বা জিনের সমস্যাগুলো আপনি কিভাবে সমাধান করবেন? বা জিন যদি অ্যাক্টিভ হয়ে যায় তখন তার সাথে কিভাবে কনভারসেশন করে রোগী থেকে তাকে নিরাপদ রাখবেন, রোগীকে নিরাপদ রাখবেন জিন্নাত থেকে, এবং পরবর্তীতে যাতে করে জিন আক্রমণ করতে না পারে। তখন আপনি রোগীকে কিভাবে পরামর্শ দেবেন, এটা আমরা ইনশাল্লাহ রাকি কোর্সে আলোচনা করব। তো আজকের দর্শে হলো যে পার্শ্ব প্রতিক্রিয়া যদি হয়, যেমন মাথা ঘোরাচ্ছে, মাথা ব্যথা করতেছে বা গা ঝিমঝিম করতেছে, এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো যদি হয়, অনেক দুর্বল হয়ে পড়ে, তখন আপনি কিভাবে সামলাবেন? প্রথম হলো রুকাইয়া শেষ করার পরে রোগীকে বিশ্রামের সুযোগ দিতে হবে, এবং প্রয়োজন মতো অনুযায়ী রোগীকে আপনি খাবারের ব্যবস্থা করতে পারেন শক্তিশালী তৈরি করে, যে খাবারগুলো যেমন আপনার ফলমূল, খেজুর, তারপরে দিয়ে কিশমিশ এবং বাদাম, এই জাতীয় খাবারগুলো আপনি আপনার রুকিয়া সেন্টারে রাখতে পারেন। রোগীকে শেষ করার পরেই আপনি আহ এই খাবারগুলো তাকে দিতে পারেন। তাহলে সে যে তেলাওয়াত শুনেছে, এখানে যে দুর্বলতা কাজ করেছে, এই দুর্বলতাটা কেটে যাবে ইনশাআল্লাহ। 2 নাম্বার হলো রুকাইয়ার পর রোগীকে হাত ধোয়া এবং উজু করার পরামর্শ দিবেন। এই উজু করার যে পানিটা সে নিবে, এই পানিটা দিয়ে সে গোসল করবে। অর্থাৎ আর হাত মুখ ধোয়ার পর যে উজুর যে পানিটা পাবেন আপনি, ওই পানিটা এক পাত্রে রাখবেন। রাখার পরে এই পানিটার সাথে অন্য পানি মিশ্রণ করে, রুকিয়ার পানি মিশ্রণ করে রুগীকে উজু করার জন্য পরামর্শ দিবেন। তারপরে আহ পর্যাপ্ত পরিমাণ পানি খেতে বলবেন, যাতে করে রুকাইয়ার তেলাওয়াত শেষ করার পরেই যাতে করে একটা পেশাব বা পায়খানা হয়, যার ফলে ক্ষতিকর কোনো বস্তু বা টক্সিন থাকলে এটা শরীরের থেকে বের হয়ে যায়। তারপরে রুকাইয়া শেষ পর্যায়ে এসে আপনি আয়াত শিফাগুলো পাঠ করে রুকাইয়া রুগীকে আপনি ফু দিয়ে দিতে পারেন, অথবা রুগীর শরীরে মাসাজ করে দিতে পারেন। এবং রুগীকে রুকাইয়ার গোসল করাতে পারেন, যদি আপনি নিজে রুকাইয়া নিজেই করেন, অথবা আপনার বাসায় অন্য কারো রুকাইয়া করেন, তখন এই রুকাইয়া গোসলটা করে দিতে পারেন। অথবা আপনি যদি রুকাইয়ার পেশেন্ট দেখেন, রাকি হন, তখন আপনি রুকাইয়ার পানি তৈরি করে দিবেন, তাকে গোসল করার জন্য পরামর্শ দিবেন। এই হলো আমাদের আজকের দর্স। আমরা আজকের দর্সে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি তার একটা সাপ্লিমেন্ট নিয়ে আলোচনা করি। প্রথমে আমরা রুকাইয়ার ধরনগুলো নিয়ে আলোচনা করেছি। আপনি একজন মার্কি, আপনি একজন রাকি, আপনার সামনে মার্কি রয়েছে, যে অসুস্থ ব্যক্তি রয়েছে, অসুস্থ ব্যক্তিকে আপনি কয়টা পদ্ধতিতে রুকিয়া করতে পারবেন? এখানে আমরা প্রায় 8টি পদ্ধতি দেখিয়েছিলাম। তেলাওয়াত করা, তেলাওয়াতের পাশাপাশি ফু দেওয়া, ফু দেওয়ার পাশাপাশি ওই আক্রান্ত স্থানে হাত রাখা, অথবা যদি রোগী আপনার খুব কাছের মানুষ হয়, আহ, তার শরীরে কিছু থুতু ছিটিয়ে দেওয়া। এটা যদি আপনি নিজে না পারেন, তাহলে রোগীকে বলা যে রোগী যেন তার শরীরে থুতু ছিটিয়ে দেয়। রুকাইয়ার ধরন প্রকারভেদ। রুকাইয়া কয় প্রকারে হয়? আমরা 4টা প্রকার উল্লেখ করেছি। সর্বোত্তম যেটা আল্লাহ তাআলার কোরআনে বা হাদিসে বর্ণিত হয়েছে এবং সাহাবায়ে কেরামরা করেছেন। 2 নাম্বার হলো সাহাবায়ে কেরামরা করেননি, কিন্তু সমস্যা সংক্রান্ত রুকাইয়া, ওই সমস্যা সংক্রান্ত যে বিষয়গুলো আছে ওগুলো ওখানে পাওয়া যায়। জিন্নাতের সংক্রান্ত আয়াত, জাদু সংক্রান্ত আয়াত, বদনজর সংক্রান্ত আয়াত, হাড় সংক্রান্ত আয়াত, এগুলো পাওয়া যায়। এটা হলো আপনার উত্তম রুকাইয়া। আর বৈধ রুকাইয়া হলো জিকির, আজকার, দোয়া, যেটা একজন রাকি বা একজন গ্রহণযোগ্য আলেম
যার অর্থ ঠিক রয়েছে এবং আকীদাও ঠিক থাকে, এমন হলে আপনার এটা হবে বৈধ রুকিয়ার অন্তর্ভুক্ত। 4 নাম্বার হলো সম্পূর্ণ হারাম এবং শিরক রুকাইয়া, যেটা কবিরাজরা জাদুকররা করে থাকে। আচ্ছা, তারপরে আমরা সাপ্লিমেন্ট নিয়ে আলোচনা করেছি, যে সাপ্লিমেন্ট গুলো সহায়ক হিসেবে কাজ করে। রুকের পাশাপাশি একজন রাকি যদি আপনি হন, এই সাপ্লিমেন্ট গুলো আপনি রুগীকে পরামর্শ দিবেন যেন রুকের পাশাপাশি তেলাওয়াত করার পাশাপাশি এই সাপ্লিমেন্ট গুলো সে ব্যবহার করে থাকে। এতে করে আপনার রুকাইয়াটা বা তার সমস্যাটা খুব তাড়াতাড়ি সমাধান হবে ইনশাআল্লাহ। এখানে আমরা প্রায় 11টা সাপ্লিমেন্টের কথা উল্লেখ করেছি। আপনি চাইলে 11টাও তাকে দিতে পারেন অথবা 1-2টো দিতে পারেন। তবে রুকাইয়ার গোসল এবং রুকাইয়ার অডিও সবাইকে দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু এগুলোর ক্ষেত্রে কোনো টাকা পয়সার প্রয়োজন হয় না। তারপরে আমরা রুকাইয়ার গোসল নিয়ে আলোচনা করেছি, রুকাইয়ার গোসল কিভাবে করবেন, কোন পদ্ধতিতে রুকাইয়া গোসলটা করবেন, অতিরিক্ত কিছু আমলের কথা উল্লেখ করেছি এবং সর্বশেষ আলোচনা করেছি পানি বা অন্য কোনো বস্তুকে যদি আমি রুকাইয়া করতে চাই, রুকাইয়া উপযোগী করতে চাই, তখন এটা কোন পদ্ধতিতে করব এটা নিয়ে আমরা আলোচনা করেছি এবং সর্বশেষ আলোচনা করেছি রুকাইয়ার পার্শ্ব প্রতিক্রিয়া। পার্শ্ব প্রতিক্রিয়া দ্বারা উদ্দেশ্য হলো রুকিয়া করার পরে রোগীর মধ্যে বিভিন্ন চিৎকার আরম্ভ হয়, জিন অ্যাক্টিভ হয়ে যায়, তখন আপনি কিভাবে সামলাবেন, এটা আমরা যদিও রাকি কোর্সে আলোচনা করব। তবে প্রাথমিক অবস্থায় আমরা এখানে আলোচনা করেছি যে রুকিয়া শেষ করার পরে রোগীকে কিছু পরামর্শ দিবেন, বিশ্রাম করার সুযোগ দিবেন, একটু ঘুমানোর সুযোগ দিবেন এবং প্রোটিন জাতীয় খাদ্য তাকে খেতে বলবেন এবং রুকিয়া গোসল করার জন্য পরামর্শ দিবেন। উজু করার পরে উজুর যে পানিটা পাত্রে পড়বে ওই পানিটা দিয়ে রোগীকে গোসল করতে বলবেন। আচ্ছা, এই হলো আমাদের আজকের দারাস। আজকের দারাসের উপরে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা লিখে জানাতে পারেন।